জি, বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য একটি শক্তিশালী দলের হাতে বাংলাদেশ গেলে ভালো হবে, যার আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে, স্বাধীনতার বিষয়ে যাদের ক্লিয়ারেন্স আছে। আমি বারবার বলছি যে হত্যার কোনো রিকনসিলেশন নাই। যে হত্যা করছে সেই হত্যা করা ব্যক্তি, সেই খুনি কখনো এটা বলতে পারে না যে আমাকে এবারের মতো মাফ করে দাও, আমি হলো তোমাদেরকে এ, আমাকে নেতা নির্বাচিত করো। এটা কখনো হয় না আসলে। 1971 সালে এদেশের মানুষকে যারা হত্যা করেছে, ধর্ষণ করেছে, হঠাৎ করে এসে বলছে ঠিক আছে সব ভুল ভাল হয়ে গেছে, মাফ করে দাও। এই যে খুন, এই যে গণহত্যা, দেখুন, রাজনৈতিক সংঘর্ষের মাধ্যমে হত্যা বা খুন আর হলো ক্লিনজি এক জিনিস না। ক্লিনজি কি জানেন? মানুষকে দাঁড় করে রাখে ব্রাশ ফায়ার করা, এটাকে বলা হয় ক্লিনজি। হ্যাঁ, এই ক্লিনজির সঙ্গে জামাত ইসলাম ভাই জড়িত। এই হত্যার পরে কেউ যদি ক্ষমা চায় তাহলে এত সহজ না। তারা সর্বোচ্চ ব্যবসা বাণিজ্য করতে পারবে, সমাজে চলাফেরা করতে পারবে, ব্যবসা যা যা আছে সব করুক, সমস্যা নাই। কিন্তু সোশ্যাল লিডার হওয়ার জন্য এই ট্যাগটা থাকা যাবে না। এই ট্যাগ মুক্ত একটা, এবং এটা তাদের উচিত ছিল নামটা বদলায় নেওয়া, ওই একই লিগ্যাসি বহন করা। সেই যিনি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে কাজ করেছে, গোলাম আজম সাহেব। হ্যাঁ, তো তিনি এখন বেঁচে নাই। তার নামের সাথে লেকচারার ছিল, হঠাৎ করে অধ্যাপক হয়ে গেল, কেমন করে হলো আমি জানি না। কিন্তু এই যুগে এসে কোনো যুবক যদি বলে গোলাম আজমকে সে আদর্শ মনে করে, এই এই যে মনে করা, যিনি বাংলাদেশ চাননি তাকে আদর্শ মনে করাটাই একটা পাপ। বুঝছেন? আপনি আদর্শ মনে করার জন্য অনেক ভালো ভালো আলেম পাবেন, অনেক মুফতি পাবেন, মুহাদ্দিস পাবেন, যাদের কথায় মোহিত হবেন, মুগ্ধ হয়ে যাবেন, তাদেরকে আদর্শ মনে করেন। ঠিক আছে? তো এই বিষয়গুলো না আমরা যুবকদের বোঝানোর চেষ্টা করছি, বলছি ফ্রেশ একটা ইসলামিক দল বাংলাদেশে খুবই প্রয়োজন, যাদের গায়ে রক্তের দাগ নাই, যাদের কাছে মানুষ মায়া পাবে, যারা মানুষকে গালি দিবে না, আমাদের মাদেরকে গালি দিবে না, বোনদেরকে গালি দিবে না। আমরা রাজনীতি করি ভাই, রাজনীতিতে প্রতিযোগিতা থাকে, কিন্তু এই প্রতিযোগিতার জন্য যখন আমাদের মাকে খাঙ্কি বলতেছে, ব্যবসা বলতেছে, এবং এই গালি দিয়ে আমাদের সব ভরে যাচ্ছে, ভাই এই চেহারা আমরা কেউ দেখাক চাই না। আমার পক্ষ থেকে না, কারো পক্ষ থেকে না। এখানে রাজনীতিতে শিষ্টাচার ফিরে আনতেই হবে। যারা এই শিষ্টাচারের জায়গা নষ্ট করছে, আমি দুটো সমালোচনা করব একজনের। দেখুন, আওয়ামী লীগের যে অপরাধ, সে অপরাধের জন্য আমরা আওয়ামী লীগের সমালোচনা করব না? এটা তো করতে হবে। বিএনপির যে অপরাধ, বিএনপির বিরুদ্ধে সমালোচনা করব না? যেখানে যেখানে যা ঘটছে সবার বিরুদ্ধে বলতে হবে, কম বেশি আমরা বলি। কিন্তু সেই বলতে গিয়ে যদি হ্যারাসমেন্ট আসে, আজকে জামাতের বিরুদ্ধে বলতেছি, একসময় বিএনপির বিরুদ্ধে বলবো। বিএনপি ক্ষমতায় আসলে বিএনপিকে আমরা ছেড়ে দেবো? ছাড়বো না। তাদের বিষয়ে আমরা সমালোচনা করব, করতে হবে। ঠিক আছে? এখন কম করতেছি, সামনে আরো বেশি করব। কিন্তু এটা করার কারণে যদি মাকে নিয়ে গালি দেওয়া হয়, তাহলে তো এগুলো অ্যাকসেপ্টেবল না।